গায়ে একটু ঘুরে এলাম মা। আগে কখনো না এলেও কোনো অসুবিধা হবে না, মানুষজন বড় ভালো। আমারও দেখে শুনে তাই মনে হচ্ছে। পান্থশালায় থাকার ব্যবস্থা তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, শুনেছিলাম যে এ গায়ে প্রতি বছরই বড় করে দোল উৎসব হয় এবং তাতে বড় যাত্রাপালা হয়, সেটা আমাদেরকে নিয়ে, মানে ঠাকুর দেবতাকে নিয়ে। হ্যাঁ, এ ভালো ভালো, গায়ের মানুষের ভক্তি শ্রদ্ধা আছে, থাকা ভালো, তাতে বেশ ভালো করে প্রসাদ এবং প্রণামী জুটে যাবে। হ্যাঁ, খুব হয়েছে পেটুক ঠাকুর। দেখো বেনি কেমন মুখ গুছে বসে আছে। দাও তো মুঠো খাক। নে বাবা, দুটো খেয়ে নে। আমাকে তোমরা খাবার জন্য জোর করো না গো। লোকনাথের আমি একসময় উপোস করেছিলাম, ও না খেলে আমি খাই কি করে? আহা, লোকনাথ খেলো কি খেলো না সেটা তুই জানবি কি করে? সে তো আর এখানে নেই। তোমরা জানো না লোকনাথ আমার খোঁজে কোথায় যাচ্ছে, কি করছে কে জানে। আমার যদি উপোস দিয়ে এমন শরীর খারাপ হয়, তবে ওরও হয়তো শরীর খারাপ হয়েছে উপোস করে। আচ্ছা বেনি, আমি যদি লোকনাথকে খাইয়ে দিই, তুই খাবি তো? কি হলো বেনি, অমন করে তাকিয়ে আছিস কেন? কি বললে তুমি? কি বললে এইমাত্র? বললাম আমি যদি লোকনাথকে খাইয়ে দিই, তুই খাবি তো? এমন করে কাঁদবি না তো আর? লোকনাথকে খাই দেবে? ওকে কোথায় পাবে তুমি? ও যে তোর পিছু নিয়েছে রে, এসে পড়লো বলে। ও, তোমরা তাহলে আমাকে লোকনাথের কাছে ধরেই দেবে? তোমরা আমার কথা রাখবে না? ওই দেখো, ওই দেখো, বেনি পালিয়ে গেল। এই অচেনা অচেনা জায়গায় কোথায় যাবে বলো দেখি? কোথায় এখন খুঁজবো? ধরো দেখি। বেনি! ওই লোকনাথ এলো। কি তোমরা এখানে? এখানে তো যাত্রা দলের লোকেদের আসার কথা ছিল, তোমরা এখানে কি করছো? তোমরা আমাকে কেউ ভালোবাসো না। আমি বললাম লোকনাথের থেকে পালাচ্ছি, তাও আমাকে ধরে দিতে চাইলে। আমি আর তোমাদের কাছে কখনো ফিরবো না। এই 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 ছেলে, চোখের মাথা গেছে নাকি? দাঁড়া 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 বলছি। ছেলেটা পাগলের মতন ছুটছে কেন? এই ছেলে, আমার হাড়ি ভেঙে দিয়ে কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কিরে চুপ করে আছিস কেন? হ্যাঁ বল। কে কে তুই? কোন বাড়ির ছেলে? আগে তো তোকে কোনদিন দেখিনি। ওগো, তোমাদের পায়ে পড়ি, আমাকে কোথাও একটা লুকিয়ে দাও না গো। বলে কি লুকিয়ে রাখবো? কেন? রাখো না লুকিয়ে, না হয় কোথায় লুকাবো বলে দাও। এক যে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। তোকে আমরা কেন লুকিয়ে রাখতে যাবো? বোঝো ঠেলা, এখন আবার কাঁদতে বসলো। সামনে দোল উৎসব, যাত্রাপালা হবে, আমার তো বাজারঘাট করে রাখতে হবে নাকি? সেই তো কেনাকাটার সময় যত গোলমাল পাকাচ্ছে। যা তো ওইদিকে, যা তো। কোথায় যাবো? আমি তো কিছুই চিনি নাই গায়ে, তাই তো বলছি আমাকে লুকিয়ে রাখো। বলি তুই চুরি করেছিস না ডাকাতি? হ্যাঁ, লুকিয়ে পড়তে চাইছিস কেন? না না, ওইসব আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। কালে আমি লোকনাথের থেকে লুকোতে চাইছি, ওই বুঝি লোকটা চলে আসলো। আমাকে এখানে কোথাও একটা লুকাতে হবে, কিন্তু কোথায় যাই? এই হাটের মাঝখানে লুকালে নিশ্চয়ই কেউ বলে দেবে। ওই তো মায়ের মন্দির, ওখানে গিয়েই লুকে পড়ি। ছেলেটা কার অমন পালিয়ে বেড়াচ্ছে? শুনলে না, লোকনাথ না কি নাম বলছিল? লোকনাথ? সেটা আবার? নদীর পাড়ে শুনে এলাম ওরা উঠেছে এখানে, তোমরা কেন গো? এই বুঝি তোমার লোকনাথ মা, যার কথা তুমি নদীতে আস্তে আস্তে বলেছিলে? তার মানে তোমরা সেই যাত্রা দলের লোক? দিনের বেলা তোমরা ছিলে নৌকোতে,
এইবার ঠিক ধরে ফেলেছে বেটা। দেখলি তো শিবকালীর বেশ ধরে কেমন তোকে বোকা বানালাম, হ্যাঁ? তাহলে তখন এমন হেয়ালি করলে কেন? সত্যি তোমরা বেনিকে দেখোনি? না না, দেখিনি তো বলিনি, বলেছি হয়তো দেখেছি। সে দেখে থাকতেই পারি, তবে তুই যেমনি করে তোর বন্ধুকে দেখেছিস আমরা কি তেমনি করে দেখতে পারি? নদীর পাড়ে দেখেও তখন আমায় চিনতে দিলে না, মুখোশ আড়াল করলে। আমি বুঝেছি, তার মানে তোমরাই বেনিকে আড়াল করেছো। বলো না গো, বলো না গো, বেনি কোথায়? বলো না। ওই দেখো, ওরে তোরা কালীঘাট যাওয়ার আগে সেই দেখা হয়েছিল। কোথায় এসে সুখ দুঃখে দুটো গল্প করবি তা না, বেনি বেনি করে কান মাথা ঝালাফালা করে দিচ্ছিস। আয় বাছা, বস, একটু জিরিয়ে নিয়ে ফল মিষ্টি খা, আয়। ওসব কথা আমি বলছি না মা, তোমাকে বলতেই হবে, বলতে হবে বেনি কোথায়। আমি জানি তুমি সব জানো, বলো না, বলো না বেনি কোথায়? কি করে বলি বলতো? আমি তো বেনিকে কথা দিয়েছি যে আমি ওকে তোর কাছে ধরিয়ে দেব না। তোর বন্ধুকে তোকে নিজেই খুঁজতে হবে। তার মানে বেনি এখানে এসেছিল? তবে এটাও বলছি বাবা, বেনি যদি নিজে থেকে ধরা দিতে না চায়, তুই চাইলেও তাকে খুঁজে পাবি না। না না, এমন কথা বলো না, বেনিকে আমাকে খুঁজে পেতেই হবে। বেনি তো তোমার কাছে এসেছিল। বলো না, বলো না, সে কোথায় গেল? বলো না। কোথায় গেল সে আমরা কি করে বলবো? খাবারের থালা লেগে তো ছুটে পালালো। বেশ, আমি খুঁজবো বেনিকে। এখন বেনি কোথায় যেতে পারে তাও কি বলবে না? যার থেকে পালালো তার কাছেই গেল বোধহয়। আমি কিন্তু তোমার কথার মানে বুঝতে পেরেছি। তাই বুঝি? কি বলতো? তুমি তো মা, তোমার কাছ থেকে পালালো, আবার তোমার কাছেই গেল। মাকে ছেড়ে মায়ের কাছেই গেছে। মা মানে তো জগৎ জননী, মায়েরই তো মন্দির। তার মানে বেনি কোনো মন্দিরে গেছে। আমি বুঝে গেছি গো, আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি বেনিকে খুঁজে পাবোই। আসি গো। তোর ইচ্ছে দিয়ে কি বেনিকে জয় করতে পারবি লোকনাথ? সেই সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছি মা, তুমি তো সবই জানো। যেখানে যাচ্ছি সেখানেই লোকনাথ পিছু করে। দয়া করে ওকে লুকিয়ে রাখো, আমি লোকনাথের কাছে ধরা দিতে চাই না। লোকনাথ আমায় ধরে ফেললে তার যে সাধনা করাও হবে না, মা কালীকেও পাওয়া হবে না। আমি কি তার বন্ধু হয়ে হতে দিতে পারি বলো? বলো না মা, আমি কোথায় লোকালে ওকে কিচ্ছুতেই খুঁজে পাবে না। কাকা, হ্যাঁ কাকা এখানে মন্দির কোথায় আছে বলতে পারবে? তুই কে? মন্দির খুঁজছিস কেন? আমার খুব দরকার, বলো না গো, এখানে মন্দির কোথায় আছে যেখানে লুকিয়ে থাকা যায়? ব্যাপারটা গিয়া একটু আগে একটা ছেলে এসে লুকিয়ে রাখো বলে বায়না করছিল। আর এই ছেলে কি বলে লুকিয়ে থাকা যায় এমন কোনো মন্দিরের খোঁজ করছে? এই ভর সন্ধ্যাবেলা তোদের কি লুকোচুরি খেলা কথা মনে হলো? তাই না তাই, কোথায় সন্ধ্যেবেলা ঘরে পুঁতি নিয়ে বসবে, তা না হাটে এসে লুকোচুরি খেলছে। যত সব। আমি তোমার পেছনে লোক আছি, তুমি যেন ওকে বলে দিও না, কেমন?
ছেলে এসে লুকিয়ে রাখো বলে বায়না জুড়েছিল, সেই বেনি নয় তো? হয়তো আমার কাছ থেকেই লুকোতে চাইছিল। মাগো, লোকটা যেন এখানে না আসে, ও যেন ফিরে যায়। আমি তোমাদের আর বিরক্ত করব না, শুধু আমায় বলে দাও মায়ের মন্দিরটা কোথায়। বাছা, এদিকে এসো। তুমি জানো মায়ের মন্দিরটা কোথায়? এইদিকে মা মহামায়ার মন্দির। আমি জানি রে বেনি, তোকে আমি ওখানেই খুঁজে পাবোই। আমাকে তুই শত খুঁজলে পাবে না রে লোকনাথ। এই বালক শেষ মুহূর্তে ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো লোকনাথ। মন্দিরে গিয়ে মাকে দর্শন করার অধিকার তুমি লাভ করেছো। আমার তো লোকনাথের মতন মনে জোর নেই মা মহামায়া, আমাকেও লোকনাথের মতন মনে জোর দিও। আমি যেন লোকনাথের ডাকে মন দুর্বল না করে ফেলি। বেনি, বেনি, বেনি রে! লোকনাথ এখানেই শিখেছে, এবার কি হবে? বেনি, আমার কথা শুনতে পাচ্ছিস? না, বাইরে দাঁড়িয়ে থাকলে সাড়া পাবো না, আমাকে মন্দিরের ভেতরে গিয়েই খুঁজতে হবে। বেনি, 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 তুই কোথায়? বেনি, আমি জানি তুই এখানে আছিস, আর কত লুকিয়ে থাকবি ভাই? বেনি, শুনতে পাচ্ছিস আমার কথা? বেনি, আমার মনে শক্তি দাও মা, আমি যেন লোকনাথের ডাকে সাড়া না দিয়ে ফেলি, এইটুকুনি মনে চোদ দাও মা গো। আবার এখানে ছুটে আসা কেন? কেন এসেছি তুমি জানো না? না জেনে কি উপায় আছে গিন্নি? তবে তুমি ভারী অন্যায় করলে, কথার খেলাপ করলে। মন্দিরের ভেতরে যদি বেনি এখন লোকনাথের কাছে ধরা পড়ে যায়, তাতে তো তুমি একরকম বেনিকে লোকনাথের কাছে ধরা পড়িয়েই দিলে। তাহলে তো বেনিকে বাঁচাতে হয়, কি বলো? বেনি, বেনি রে, বেনি, বেনি, আমি কিন্তু জানি তুই মায়ের মূর্তির ওপাশেই লুকিয়ে আছিস। তুই কি ভেবেছিলি আমি তোকে কখনো খুঁজে পাবো না? বেনি, আমরা যে হরিহর আত্মা বেনি, একে অপরকে ছাড়া কি আমরা থাকতে পারি বল? বেনি, এখনো কিন্তু আমি বলছি, ভালোই ভালোই তুই বেরিয়ে আয়, নাহলে কিন্তু আমি গিয়ে তোকে টেনে বের করে আনবো। বেনি, বেনি, বেরিয়ে আয় বলছি। বেনি, আমি কিন্তু আসছি বেনি। তুই এখনো লুকিয়ে থাকবি তো? আমি তোকে এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না। আমি কালীঘাটের মাকে কথা দিয়েছি, আসবো, আমি বেনিকে নিয়েই আসবো। তুমি দেখো মা, আমি বেনিকে নিয়েই মন্দিরে প্রবেশ করব। ভৈরবী মাকে কথা দিয়েছি, তোকে ছাড়া আমি সাধনার পথে এক পাও বেরোতে চাই না। তাও তুই কেন এমন অবুঝ হচ্ছিস বলতো বেনি? আমি অবুঝ নয় রে লোকনাথ, তোকে ছাড়া আমিও ভালো থাকবো না, কিন্তু গুরুদেবের কথা যে সত্যি হতেই হবে। একদিন তোকে মস্ত বড় সাধক হতে হবে। তুই চলে যা লোকনাথ, চলে যা।
তবে কি মা চায় না আমি বেনিকে খুঁজে পাই? এ তোমার কেমন লীলা মা? কি চাও তুমি? মা, মা গো, বেনি যে আমার বন্ধু মা, ওকে না নিয়ে আমি কি করে যাই? তুমি তুমি কেন আমার পথ আটকাচ্ছ? পথ আটকে ভালোই করেছো মা, নইলে ও যে আমাকে ধরে ফেলতো। লোকনাথ, কি হলো? বেনিকে পেলি? দেখো না, দেখো না মা কিভাবে আমার পথ আটকে দিয়েছে। তোমরাই বলো, এই ত্রিশূলের প্রাচীর পেরিয়ে আমি বেনির কাছে যাব কি করে? পেনি, পেনি একবার সাড়া দে। পেনি, দেখেছো দেখেছো, আমি জানি পেনি আমার কথা সব শুনতে পাচ্ছে, তাও সাড়া দিচ্ছে না। ও কেন বুঝতে পারছে না ওকে ছেড়ে থাকতে আমার কতটা কষ্ট হচ্ছে? ওরে, আমি তো তোকে বললাম, বেনি নিজে থেকে ধরা না দিলে তুই ওর নাগাল পাবি না। তবে কি হবে? আমি যে খালি হাতে ফিরতে চাই না গো। বেশ তো, ও যাতে তোর ডাকে নিজেই বেরিয়ে আসে, তুই সেই চেষ্টাই কর। ধরে নে এটা তোর বন্ধুকে জয় করার পরীক্ষা। পেনি, আমি জানি আমার ডাকে তুই একদিন ঠিক সাড়া দিবি। তার জন্য যা করতে হয় আমি করব, যত কষ্ট সইতে হয় আমি সইব। তোকে আমার কাছে ফিরে আসতেই হবে রে বেনি, ফিরে আসতে হবেই। পেনি, কালীঘাটের মন্দিরে আমরা দুজনে একসাথে প্রবেশ করব। মায়ের দর্শন আমরা একসাথেই পাবো। এই আমি তোকে কথা দিলাম, আমাদের কেউ আটকাতে পারবে না। তুই ভালো থাকিস লোকনাথ, এই জীবনে আমার কালীঘাটে যাওয়া হবে না রে।